গত বছর 13 শতক লাগাছিলাম, গাদিতে একা ভাঙছি গত বছরে। আর এখন মনে করেন যে যখন 70টা কেজি বেছিলাম তখন তো 250 আর 500 300 এবারে পাইলাম। আচ্ছা আচ্ছা, দেখুন। আচ্ছা, আর এখন মনকে মন ওঠে দাম নাই, 10 টাকা কেজি, 10 টাকা কেজি। 15 টাকা কেজি, 20 টাকা কেজি। এবছরে কোনো কিছু হলো না, এবছর পুরোটা লস ছিল। মাছ কেলা ফোন তো সই। আচ্ছা আচ্ছা, মানে মাছের দাম হয়েছে বেগুন বিক্রি করে। বেগুন বিক্রি বেশি আগে কইছে যে খবরদার আপনিও মরবেন, কিছু যে খাবে সে যারা খাবে তারাও মরবে, অত ওষুধ দিয়েন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার রুলাপাড়া উপজেলার কয়রা চরপাড়ার কৃষি মাঠে। বিশেষ করে এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে বিভিন্ন ধরনের আবাদি হচ্ছে। এখানে আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বেগুন চাষ। বিশেষ করে রতন দিয়ারের এই মাঠগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সবজির আবাদ হচ্ছে। এবার বেগুনের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? দর্শক, আমাদের লোকমান কাকা বেগুন গাছ দেখছি মরা মরা মনে হচ্ছে, গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণটা কি মনে হয় আপনার কাছে? বৃষ্টির কারণে এরকম হয়েছে। বৃষ্টির কারণে? বৃষ্টি কম ছিল তো এবার? না, বৃষ্টি আগে লাগানো ছিল। বৃষ্টি আগে লাগানো ছিল। এই বেগুন গাছের বয়স কেমন চলছে? ভাদ্রের প্রথম বীজ ফলানো ছিল। জি, চারাটা আপনারই করা ছিল? ওই রাস্তার ধার দিয়ে করছিল, তুলে এনে বৃষ্টির কারণে লাগার ফেললাম না আগর করিয়ে। আর তাছাড়া তো এই অতিরিক্ত বৃষ্টি, খালি পানি বেজে গেল, পানি বাঁধার কারণে ভাইটে নামিয়ে গেল, নামলা পরে যে খালি এরকম বেরি দিয়ে গেল, তুলে ফালা দিছি। আর যেগুলো বেশি আছে। এখানে কতটুকু জমিতে আপনার বেগুন চাষ করছেন? 22 শতক। বেগুন যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা বিক্রি সম্ভব। হ্যাঁ, গত বছর 13 শতক লাগাছিলাম, গাদিতে একা ভাঙছি গত বছরে। এবার আর ডাইলে চাইলে সই। এবার খুব একটা ভালো হয়নি। এই গাছ যে 12 আনাই নষ্ট হয়ে গেল। 12 আনা গাছ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, শিখি গাছ বেশি আছে। জি। আর এখন মনে করেন যে যখন 70টা কেজি বেছিলাম তখন তো 250 আর 500 300 এবারে পাইলাম। আচ্ছা আচ্ছা, দেখুন। আচ্ছা, আর এখন মনকে মন ওঠে দাম নাই, 10 টাকা কেজি, 10 টাকা কেজি, 15 টাকা কেজি, 20 টাকা কেজি। এখন গাছের বয়স কেমন চলছে? কার্তিক, আগুন, পৌষ, মাঘ, 4 মাস। 4 মাস চলছে গাছের বয়স। আপনার কিছু গাছ ভালো আছে আর কিছু গাছ চরম ভাবে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে লাউ গাছও লাগানো আছে। লাউ গাছ লাগাতে মিষ্টি কুমড়ো, এই হলো কুয়াশা কয় না, কুয়াশা লাগাতে। কুয়াশা লাগানো ছিল। ওটা ভালোই ধরছিল এই ছিল। জি, বেগুন গাছে কিন্তু প্রচুর পরিচর্যার প্রয়োজন হয়। বিশেষ করে বেগুন গাছে সার কীটনাশক যদি পরিমাণ মতো না হয় সেক্ষেত্রে কিন্তু বেগুন নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। প্রথমে যখন আপনার চারাটা রোপণ করলেন, মাটিটা চাষের ব্যাপার আছে, কয়টা চাষ দেওয়া ছিল মাটিতে? চাষে বড় গাড়িতে চাষ মারছিলেন। কয়টা দিয়েছিলেন? 3টে দিছিল। 3টা চাষ দিয়েছিলেন। 3টে আছে। সেই সময় কি ধরনের সারগুলো ব্যবহার করেছেন? সার বেশি দেয় নাই, গোবর সার দিয়েছিলাম বেশিরভাগ, আর মাইটে সার দিয়েছিলাম, ইউরিয়া সার দিয়েছিলাম, তাই গাছ মরিয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোন কীটনাশক সেই সময় দানাদার কোনো বিষ? দানাদার বীজ দিয়েছিলাম হলো 2 কেজি, আর বরম দিয়েছিলাম। পরবর্তী সময়ে এ পর্যন্ত আপনার এই গাছের মধ্যে কি ধরনের সারগুলো ব্যবহার করা আছে? পরে ড্যাপ সার দিয়েছিলাম হলো 10 কেজি। 10 কেজি ড্যাপ দেওয়া ছিল। হ্যাঁ, পানি দিয়ে ড্যাপ সার দিয়েছিলাম। প্রথমে আগে সার দিলেন, তারপরে পানি দিয়ে দিলেন? পানি দিয়ে না, পানি দিয়ে তারপর ড্যাপ সারটা দিলেন। আর পানি সেচ একবারই দিয়েছিলেন? একবারে দিছি। আরে মেশিন পাইও না কাছে দেই। আর পানি সেচের তো প্রয়োজন হয়। ওই তো কাজ ভালো নাই দিয়ে গায়ে লাগাইলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিষ্কার কথা। তো এবার খুব একটা ভালো হয়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাছ খাইলে এবারে 3-4 বার পানি দেওয়া লাগবে, দিলি ফলও। গত বছর আপনার এই 13 ডিসিমালে কি পরিমাণ টাকার বেগুন বিক্রি করছিলেন? 50-60 হাজার টাকা আমরা বেচছিলাম। 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করেছিলেন। এবছরে কোনো কিছু হলো না, এবছর পুরোটা লস ছিল। মাছ কেলা ফোন তো সই। আচ্ছা আচ্ছা, মানে মাছের দাম হয়েছে বেগুন বিক্রি করে। আল্লাহ ভাগ্যে যাত হয় তাই। বেগুন যখন ফুলে আসে তখন কি ধরনের কীটনাশক গুলো ব্যবহার করতে হয়? আমি আমি বীজের কাছে মেলা শুনছি, বুঝছেন, ওষুধ দিবা খুব নিষেধ। ওষুধ দিবেন হলো যখন পোকা ছোকা ঢোকা মোকা খায়, এখন ওষুধ দিবে। আচ্ছা,
হ্যাঁ, জি। আমি বয়স 4 মাস হলো না বয়স। হুম। 4 মাসের মধ্যে একদিনও বিষ, তরল বিষ দিইনি, জি বুঝছেন? জি। তরল বিষ দিয়ে এই স্বাভাবিক কিছু হালকা বিষ দিয়ে হুম। আবাদ করছি। আচ্ছা আচ্ছা। আমার বাগানে পোকাও নেই। না, বেগুন এবার পোকা খুব কম দেখছি, আপনার বেগুনটা যথেষ্ট বুঝছেন? ইয়ে আছে, ভালো আছে, গাছ মনে নষ্ট হয় হয়ে যে গেছে কিন্তু কালকে বেগুন আমরা 1 মন ভালো আছে। তুলছিলাম, তো 1 মনের ভিতর মনে হয় যে 200 পোকা পাইনি। জি। এই পোকা কোন থেকে থাকবে? আমাকে ওই বিষ আগে কইছে যে জি খবরদার, ওই আপনিও মরবেন, যারা খাবে তারাও মরবে, অত ওষুধ দিয়েন না। জি। এর থেকে আমি ওষুধ কম ব্যবহার করি। অন্য কোনো আবাদ কি এখানে ধান করবেন? লাগাবো। এই গাছ তুলে দিয়ে ধান লাগাবেন? বেগুনের প্রতি আর ইচ্ছা নাই যে আর কোনো কিছু করবেন আর এখানে? গাছ নষ্ট হয়ে গেল তো এটা গাছ ইয়ে নষ্ট হয়ে কাজ গেছে। হবে না। জি। আগামী বছর কি বেগুন চাষ করার হ্যাঁ, পরিকল্পনা আছে কিনা? ইনশাআল্লাহ বাঁচার করবো তো, বেগান আছে, তরকারি গাছ, জি পটলে আবাদ আছে, জি। আর লাউ গাড়ি, কুমুর গাড়ি সবই আবাদ করি। মাশাআল্লাহ। জাংলা আছে, ওই উমর এক জাংলা আছে, ওখানে পরে জাংলা দেবো, ওখানে জাংলা দেবো। জি। এখান দিবার ছিলাম ধান, ধান না হলে তো কাজ হয় না। তো আমরা যদি গত বছর একা হিসেবে যাই কাকা, গত বছর তো মোটামুটি আবাদ করেছিলেন, গত বছর আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছিল? খরচ মোটামুটি ভালোই হয়েছিল। নিজের বাড়ি বাস আছে দিয়ে তো হুম হুম। তেমন খরচ হয় না। এমনি জাল সার জাল দড়ি, কীটনাশক বা জাল দড়ি কেনা এইটা রুটি হেলা। সার কীটনাশক সব মিলে কত টাকা মতো খরচ হয়? 1 বস্তা ওই সার মাল নিবে হুম। এই তরকারি আমাদের বেশি সার লাগে না, তো আচ্ছা কমই আচ্ছা। লাগে। তারপর আমরা যদি ধরি যে মোটামুটি 1000-5 টাকা বা 1000-10 টাকা সব মিলে খরচ হবে, আপনার 50 থেকে 60 হাজার টাকা দিয়ে বিক্রি করলেন গত ও, বছরে। হ্যাঁ তা তো হবে। 10 হাজার টাকার মতো আমরা খরচ একটা ধরি, যে 10 হাজার টাকার মতো খরচ আছে, লেবার খরচ আছে, সার কীটনাশকের না, ব্যাপার আছে। ওগুলো খরচ, কামলার খরচ মনে দলি করে না, মোটামুটি হুম হুম হুম। যদি 1 লাখ টাকা কামাই করা যায়, তার 40,000 টাকা খরচ করা লাগবে। সারা কের আবাদ হয় কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেখবেন, আমাদের চ্যানেলের পক্ষ না। থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের লোকমান কাকার বেগুনের জমি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।